নমস্কার। আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা স্মৃতিচারণ করছি মাতৃভাবে ভরপুর শ্রীমৎ স্বামী অমিয়ানন্দজি মহারাজের। শুধু ভক্তদের কাছে নয়, কঠোর তপস্যাময় জীবনচর্চা এবং ভালোবাসায় ভরা পিতৃসুলভ স্নেহের কারণে সাধু ব্রহ্মচারীদের কাছেও তিনি ছিলেন অধ্যাত্ম জীবনের আলোকবর্তিকা এবং পরম ভরসাস্থল। শ্রীমৎ স্বামী অমিয়ানন্দজি মহারাজের জন্ম ঢাকার কাছে রাথুরা গ্রামে 29শে বৈশাখ 1338 সালে, ইংরেজির 12ই মে 1931 সালে। রাথুরায় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত মহারাজ পড়েছিলেন। পরে তিনি কলকাতার কাছে খর্দা রামকৃষ্ণ আশ্রমে পড়তে চলে আসেন। এরপর পড়াশোনা করেন অশোকনগর অভেদানন্দ বয়েজ হোমে। বয়েজ হোম থেকেই তিনি রামকৃষ্ণ সংঘের পাটনা কেন্দ্রে যোগদান করেন 9ই আগস্ট 1955 সালে। বেলুড় মঠে 1962 সালের জানুয়ারি মাসে শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে তিনি মন্ত্র দীক্ষা লাভ করেন। ব্রহ্মচর্য দীক্ষা শঙ্কর জয়ন্তীতে 8ই মে 1962 সালে স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে। তার ব্রহ্মচর্য নাম ছিল অভয় চৈতন্য। তিনি ছিলেন অভয় চৈতন্য ব্রহ্মচারী। স্বামী বীরেশ্বরানন্দজির কাছে 1967 সালে তিনি সন্ন্যাস দীক্ষা লাভ করেন। সংঘে যোগদান থেকে 31শে মার্চ 1967 পর্যন্ত তিনি পাটনা কেন্দ্রেই ছিলেন। এরপর দেওঘর ও বৃন্দাবনে ছিলেন। গুজরাটের সুরাট রিলিফ কেন্দ্রে 9ই সেপ্টেম্বর 1968 সাল থেকে 15ই নভেম্বর 1969 সাল পর্যন্ত সেবা কাজ করেছিলেন। জয়রামবাটি কেন্দ্রে আসেন 1976 সালে। জয়রামবাটির অধ্যক্ষ পদের দায়িত্ব নেন 1991 সালে। ঢাকা কেন্দ্রের প্রধান হিসাবে 2011 সালে যোগদান করেন এবং সে দায়িত্ব পালন করেন 2014 সালের অগস্ট মাস পর্যন্ত। অমিয়ানন্দজি তখন ছাত্র। কলকাতায় তার এক বন্ধুকে নিয়ে তিনি সিনেমা দেখতে গিয়েছেন। রানী রাসমণি দেখেছিলেন সেই সিনেমাটি। দেখে তার মধ্যে এমন এক পরিবর্তন এলো যে তিনি তার বন্ধুকে চলে যেতে বলে সোজা দক্ষিণেশ্বরে গেলেন। সেখানে গিয়ে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করলেন। সে কান্না আর থামে না। তিনি বললেন, ঠাকুর, সবই তো আছে, তোমাকেই শুধু দেখতে পাচ্ছি না। এমন তার মনে ব্যাকুলতা জেগেছিল। রাতে দক্ষিণেশ্বরে তো থাকতে দেয় না, দারোয়ানরা বের করে দিল। তিনি হেঁটে চললেন কামারপুকুর। পথে দেখলেন এক জায়গায় কীর্তন হচ্ছে 24 প্রহর। সেখানে কীর্তন শুনতেন প্রতিদিন আর প্রসাদ পেতেন। এরকম করে কীর্তন শেষ হলো, মহোৎসব হলো। পরে আর কি করেন, কামারপুকুরের দিকে হাঁটা শুরু করলেন। রাত শেষে পৌঁছলেন কামারপুকুর। সেখানকার এক মহারাজ এত রাতে কোথা থেকে এসেছো বলে তাকে বকেছিলেন। তিনি মনে মনে ভাবলেন জয়রামবাটি চলে যাবেন। চলে গেলেন জয়রামবাটি। অধ্যক্ষ মহারাজকে বলে অতিথি হিসাবে কয়েকদিন থাকার ব্যবস্থা করলেন। সেখানে থাকতেন, প্রসাদ পেতেন। সে সময় দুজন সন্ন্যাসী পাটনা থেকে এসেছেন জয়রামবাটিতে। তারা আমোদর নদ দেখতে এসেছেন। সেখানে তাদের তিনি বললেন তিনি সাধু হবেন, হরিদ্বার চলে যাবেন। তারা তাকে বললেন বাড়ি ফিরে যেতে। সেখান থেকে পাটনার অধ্যক্ষ মহারাজকে চিঠি দিতে বললেন। তিনি উত্তর দিলে তারপর যা হয় তাই করো, এই কথা তারা বলেছিলেন তাকে। তিনি বাড়ি গিয়ে কদিন পরেই চিঠি লিখলেন। পাটনা আশ্রমের অধ্যক্ষ মহারাজ বললেন, কোথায় যাবে? এখানেই রামকৃষ্ণ সংঘে যোগদান করো। সেখানেই যোগদান করলেন।
সেই তার পাটনা আশ্রমে গমন এবং রামকৃষ্ণ সংঘে যোগদান। নমস্কার, আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। প্রাণারাম প্রাণারাম প্রাণা